আচ্ছা, আজকে আমরা ইন্টিগ্রাল টেস্ট এবং তার অ্যাপ্লিকেশান এগুলো করব। ইন্টিগ্রাল টেস্টটা অ্যাকচুয়ালি টোটালি ডিপেন্ডেন্ট এই টাইপের ইন্টিগ্রেশনের উপর। এই টাইপের ইন্টিগ্রেশন বলতে আমরা জেনারেলি ইন্টিগ্রেশন যেগুলো করেছি এতদিন ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এই টাইপের আর কি, যেখানে এ আর বি দুটোই ফাইনাইট। কিন্তু এখানে ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স এই টাইপের ইন্টিগ্রেশনটা আমরা মূলত ইউজ করব ইন্টিগ্রাল টেস্টের ক্ষেত্রে। কারণ এই টাইপের ইন্টিগ্রাল বা মাইনাস ইনফিনিটি টু বি এফ এক্স ডিএক্স এই টাইপের ইন্টিগ্রাল, এই সমস্ত ইন্টিগ্রালকে আমরা জেনারেলি বলি ইমপ্রপার ইন্টিগ্রাল। এই ইমপ্রপার ইন্টিগ্রাল আরও ডিটেলসে তোমরা পরের সেমিস্টারে করবে, পরের সেমিস্টার না মানে ফোর্থ সেমিস্টারে আছে সেটা করবে। কিন্তু এখানে আমাদের মূলত এই টাইপের ইন্টিগ্রালটা লাগবে, এই টাইপের ইমপ্রপার ইন্টিগ্রালটা লাগবে। কারণ এই টাইপের ইমপ্রপার ইন্টিগ্রালটা আমরা কীভাবে ক্যালকুলেট করব সেটা জাস্ট এখানে বলছি, কারণ এটুকুই আমাদের প্রয়োজন এখানে। যাই হোক, তাহলে ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স এমনি খুব সিম্পলি ক্যালকুলেট করা যায়। ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স এটাকে লিখবো এরকম, লিমিট বি টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। সিম্পলি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সেটা ক্যালকুলেট করে নেব। এ তো একটা রিয়েল নাম্বার আর বি জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়েছে এখানে, তাহলে এটা একটা ফাংশন অফ বি আসবে। তারপর বি টেন্স টু ইনফিনিটি নিলে যে ভ্যালুটা পাবো, তাহলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স হয়ে যাচ্ছে। তাহলে তখন এই ভ্যালুটা যেটা পাচ্ছি সেটাকেই বলছি ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স। এখন ইমপ্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি কনভার্জেন্ট ডাইভার্জেন্টের ব্যাপারটা আছে, যে যদি কোনো একটা ইমপ্রপার ইন্টিগ্রালের ভ্যালু ফাইনাইট হয় তাহলে সেক্ষেত্রে সেটা কনভার্জেন্ট, যদি ইনফাইনাইট হয় তাহলে সেটা ডাইভার্জেন্ট। খুব সিম্পলি একই ব্যাপার আর কি, মানে যেমন ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বা সিকোয়েন্সের ক্ষেত্রে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট, সব ক্ষেত্রে সব একই ব্যাপার, যে এদের লিমিটটা যদি ফাইনাইট হয়, এক্ষেত্রে ইমপ্রপার ইন্টিগ্রালের ভ্যালুটা যদি ফাইনাইট হয় তাহলে সেক্ষেত্রে এটা কনভার্জেন্ট, আদারওয়াইজ এটা ডাইভার্জেন্ট হবে। এই আসছে। এখন একটা ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল এখানে আলোচনা করেছি, যেটা অনেক ক্ষেত্রে আসলে কাজে লাগবে। ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মিউ ডিএক্স, যেখানে এটা একটা পজিটিভ নাম্বার, এ গ্রেটার দ্যান জিরো, এই যে এখানে লেখা আছে ছোট করে ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মিউ ডিএক্স। তাহলে এটাও একটা ইম্প্রপার ইন্টিগ্রাল, বলছে এটা কনভার্জেন্ট হবে ফর মিউ গ্রেটার দ্যান ওয়ান অ্যান্ড ডাইভার্জেন্ট হবে ফর মিউ লেসার ইজ ইকুয়াল টু ওয়ান। কনভার্জেন্ট হবে ফর মিউ গ্রেটার দ্যান ওয়ান আর ডাইভার্জেন্ট হবে ফর মিউ লেসার ইকুয়াল টু ওয়ান। এইটা আছে, এটার প্রমাণটাই আসছি। প্রমাণ বলতে জাস্ট ক্যালকুলেশান, অঙ্কগুলো করা আর কি, ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করা। এখন মিউ ইকুয়াল টু ওয়ানের জন্য এটা দাঁড়াবে হচ্ছে ওয়ান বাই এক্স, তার ইন্টিগ্রেশন হচ্ছে লগ এক্স আসবে। তার জন্য মিউ নট ইকুয়াল টু ওয়ান আর মিউ ইকুয়াল টু ওয়ান এই দুটো পার্ট আলাদা করছে। মিউ নট ইকুয়াল টু ওয়ানের জন্য এটা এক্সের পাওয়ারের একটা ইন্টিগ্রেশন, তাহলে এক্সের পাওয়ারের ইন্টিগ্রেশন বলতে এক্সের পাওয়ারের যা মানে এটা মানে এক্স টু দি পাওয়ার মাইনাস মিউ অ্যাকচুয়ালি, তাহলে ইন্টিগ্রেশন করলে এরকম আসছে। সেই ইন্টিগ্রেশনটা করলে আলটিমেটলি এখানে লিমিট বি টেন্স টু ইনফিনিটি বি টু দি পাওয়ার ওয়ান মাইনাস মিউ বাই ওয়ান মাইনাস মিউ মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস মিউ বাই ওয়ান মাইনাস মিউ আসছে। মিউ নট ইকুয়াল টু ওয়ান যেহেতু, তাহলে নিচে ওয়ান মাইনাস মিউ নিয়ে কোনো সমস্যা নেই। আর এটা একটা জাস্ট রিয়েল নাম্বার, তাহলে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস মিউ কোনো একটা ভ্যালু আমরা পাবো। কারণ বি টেন্স টু ইনফিনিটি এই পার্টটা, এইটা নিয়ে আমাদের তাহলে লিমিটেড ভ্যালুটা ডিপেন্ড করবে এটার উপর, এই ফার্স্ট টার্মটার উপর অ্যাকচুয়ালি। এখন বি এর পাওয়ারটা ওয়ান মাইনাস মিউ এটা যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে বিটা উপরেই থাকছে, মানে বি টেন্স টু ইনফিনিটি নিলে এটা ইনফিনিটি হচ্ছে। তাহলে বি এর পাওয়ারটা ওয়ান মাইনাস মিউ যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ মিউ লেস দ্যান ওয়ান হলে তাহলে সেক্ষেত্রে এটা টেন্স টু ইনফিনিটি হবে, তার মানে ইন্টিগ্রেশনটা ডাইভার্জেন্ট হবে। আর বি এর পাওয়ারটা যদি নেগেটিভ হয়, মানে ওয়ান মাইনাস মিউ যদি লেস দ্যান জিরো হয়, দ্যাট ইজ মিউ গ্রেটার দ্যান ওয়ান অ্যাকচুয়ালি, তাহলে সেক্ষেত্রে বি এর পাওয়ার নেগেটিভ হলে এটা নিচে চলে আসছে, নিচে আসছে মানে তাহলে এটা টেন্স টু জিরো হচ্ছে, তার মানে এটা কনভার্জেন্ট হচ্ছে, মানে একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রালটা অ্যাকচুয়ালি কনভার্জেন্ট হচ্ছে ফর মিউ গ্রেটার দ্যান ওয়ান, ডাইভার্জেন্ট হচ্ছে ফর মিউ লেস দ্যান ওয়ান। আর মিউ ইকুয়াল টু ওয়ানের জন্য আমরা আবার ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করতে পারি। মিউ ইকুয়াল টু ওয়ানের জন্য জাস্ট এটা লগ আসবে, মিউ ইকুয়াল টু ওয়ানের জন্য ইন্টিগ্রেশনটা লগ দিয়ে আসবে। তো লগ আসলে তাহলে সেক্ষেত্রে লগ বি যেহেতু টেন্স টু ইনফিনিটি আস বি টেন্স টু ইনফিনিটি, তার মানে এটাও টেন্স টু ইনফিনিটি হচ্ছে, তার মানে ইন্টিগ্রেশনটা ডাইভার্জেন্ট আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম মিউ ইকুয়াল টু ওয়ানের জন্য ডাইভার্জেন্ট, এর আগে পেয়েছি মিউ লেস দ্যান ওয়ানের জন্য ডাইভার্জেন্ট, তার মানে
ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি 1/x টু দি পাওয়ার মিউ ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি এটা কনভার্জেন্ট হচ্ছে ফর মিউ গ্রেটার দ্যান 1, ডাইভারজেন্ট হচ্ছে ফর মিউ লেসার ইজ ইকুয়াল টু 1, এই আসছে। এবার দেখি তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এরপরে ইন্টিগ্রাল টেস্টে যাব। মানে এটা তো জাস্ট এই ইন্টিগ্রেশনটা আমরা অনেক মানে জাস্ট একটা ইম্প্রপার ইন্টিগ্রাল, এটা একটা ইম্প্রপার ইন্টিগ্রাল, তার কারণ এটা অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগবে অ্যাকচুয়ালি সিরিজের ক্ষেত্রে, যখন ইনফাইনাইট সিরিজের যখন টেস্ট করবো ইন্টিগ্রাল টেস্ট, তখন অনেক ক্ষেত্রে এটা কাজে লাগবে, সেই জন্য এটা জাস্ট উল্লেখ করা হলো আলাদা করে। যাই হোক, এটা আছে। এবার আমরা দেখি যে এবার ইম্প্রপার ইন্টিগ্রাল, এই ধরনের ইম্প্রপার ইন্টিগ্রাল এবং যে কোনো ধরনের অ্যাকচুয়ালি ইম্প্রপার ইন্টিগ্রাল বলতে এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স, এখানে ফাংশনটা 1/x নিয়েছি ইন পার্টিকুলার, এইটার সঙ্গে আমরা আসলে দেখতে চাইছি সামেশন এন ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n, এটা রিলেশন কি, মানে এখানে 1/x নিয়েছি, এখানে 1/n নিয়েছি আসলে, মানে এই ইনফাইনাইট সিরিজ আর এই ইম্প্রপার ইন্টিগ্রাল এই দুটোর মধ্যে রিলেশনটা কি আসছে। রিলেশনটা কি আসছে বলতে অবশ্যই কনভার্জেন্ট বা ডাইভারজেন্টের রিলেশন বলতে চাইছি, মানে এটা ডাইভারজেন্ট আমরা জানি, তাহলে সেক্ষেত্রে এটা কি হচ্ছে, কি হচ্ছে বলতে এটাও ডাইভারজেন্ট আমরা অলরেডি অবশ্য করেছি, এটা হারমোনিক সিরিজ, কিন্তু সেইটা আমরা জিওমেট্রিক্যালি মানে ইন্টিগ্রেশনের যে ইন্টিগ্রেশন বলতে তো অ্যাকচুয়ালি একটা এরিয়া বোঝাই, সেই এরিয়ার সাহায্যে কীভাবে ব্যাখ্যা করতে পারি। এখানে ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি 1/x dx, y ইকুয়াল টু 1/x বলতে এরকম একটা কার্ভ আসছে। যাই হোক, তাহলে এই কার্ভটার ক্ষেত্রে আমরা দেখছি যে এর এরিয়া যেটা x ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, x ইকুয়াল টু 1 ধরছে এই লাইনটা, x ইকুয়াল টু 1 টু ইনফিনিটি যে এরিয়াটা সেটা আমরা জানি অলরেডি এটা ইনফাইনাইট, কারণ একটু আগেই দেখলাম যে এটার ভ্যালুটা ইনফিনিটি আসছে, মানে x ইকুয়াল টু সরি এখানে 1/x টু দি পাওয়ার মিউ যেটা করেছিলাম, মিউ ইকুয়াল টু 1, এখানে মিউ ইকুয়াল টু 1 যেহেতু, তাহলে এটা একটা ডাইভারজেন্ট ইম্প্রপার ইন্টিগ্রাল, ডাইভারজেন্ট ইম্প্রপার ইন্টিগ্রাল মানে এর ভ্যালুটা অবশ্যই ইনফিনিটি। এবার সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n, এটাকে যদি আমরা এইভাবে ভেঙে নিই, ভেঙে নিই বলতে ফার্স্ট নিচ্ছি এখানে 1 ইউনিট, মানে x ইকুয়াল টু 1 যেটা সেই পয়েন্ট থেকে 1 ইউনিটের একটা 1 ইউনিট লেংথের একটা স্কোয়ার নিচ্ছি, তারপর নিচ্ছি এটা লেংথটা 1 ইউনিট, হাইটটা হচ্ছে হাফ, তারপর লেংথটা 1 ইউনিট, হাইটটা 1/3, এভাবে কতগুলো রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে একটা লক্ষণীয় কি, যে এরিয়া যেটা হচ্ছে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা সেটা অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনের যে এরিয়াটা আসছে সেই এরিয়াটার থেকে কিন্তু একটু বেশি থাকছে, তার মানে এই টোটাল এরিয়াটা যদি আমরা বার করি, সেই টোটাল এরিয়াটা আসছে ফার্স্ট প্রথমটা স্কোয়ার আসছে অ্যাকচুয়ালি, তার এরিয়া 1 ইন্টু 1, সেকেন্ড রেক্ট্যাঙ্গেল এরিয়া 1 ইন্টু হাফ, থার্ড রেক্ট্যাঙ্গেল এরিয়া 1 ইন্টু 1/3, এইভাবে পরপর আসছে। তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট ডট এটা চলতেই থাকছে, ইনফাইনাইট নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল আমরা এখানে নেব, তাহলে সেক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n এটা আসছে। এখন এইটার এরিয়া প্রত্যেকটা ক্ষেত্রেই এইটার যে এরিয়া তার থেকে কিন্তু বড় থাকছে, মানে প্রতিটা রেক্ট্যাঙ্গেল যেগুলো কনসিডার করছি সেগুলোর এরিয়াটা এই পোর্শনের যে এরিয়া তার থেকে বড়, তার মানে সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n, এটা গ্রেটার দ্যান দিস, আর এটা যেহেতু ইনফিনিটি তার মানে এটা গ্রেটার দ্যান ইনফিনিটি আসছে, মানে গ্রেটার দ্যান ইনফিনিটি মানে ইনফিনিটির থেকে বড় আর কি হবে, সেটা তো ইনফিনিটি হবে। তার মানে আমরা এখান থেকে জিওমেট্রিক্যালি দেখলে বলতে পারি যে এই সিরিজটা ডাইভারজেন্ট। এটা হারমোনিক সিরিজ ডাইভারজেন্ট এটা অলরেডি আমরা জানি, সেটা আলাদা কথা, কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা এইভাবে বলতে পারি। ঠিক সিমিলারলি আমরা যদি দেখি 1/n স্কয়ার নিই, সামেশন 1/n স্কয়ার, এখানে তাহলে y ইকুয়াল টু 1/x স্কয়ার নিচ্ছি এক্ষেত্রে। একটু আগে যেটা দেখলাম মিউ টেস্ট, যেটা মিউ টেস্ট বলতে সরি a টু ইনফিনিটি 1/x টু দি পাওয়ার মিউ dx, এটা মিউ গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট হয়, তাহলে এখানে মিউ ইকুয়াল টু 2 আছে, মানে এক্স স্কয়ার আছে, মানে মিউ ইকুয়াল টু 2 আছে, তাহলে এটা কনভার্জেন্ট ইম্প্রপার ইন্টিগ্রাল। কনভার্জেন্ট মানে টোটাল এরিয়াটা, মানে এক্স ইকুয়াল টু 1 থেকে এক্স ইকুয়াল টু 1 সাপোজ, এখানে এক্স ইকুয়াল টু 1 থেকে টোটাল যে এরিয়াটা সেটা কিন্তু ফাইনাইট হবে আর কি। এবার আমরা যদি এইটার এরিয়াটা বার করতে চাই, এইটা এরিয়া বলতে অ্যাকচুয়ালি এর প্রতিটার ক্ষেত্রে ফার্স্ট আসছে 1/1 স্কোয়ার, মানে 1 অ্যাকচুয়ালি, সেটা 1 রেডিয়াসের একটা 1 লেংথের একটা স্কোয়ার নিচ্ছি, সেটার এরিয়াটা অ্যাকচুয়ালি এবার কম থাকছে। নেক্সট নিচ্ছি হচ্ছে 1 ইন্টু 1/4, অ্যাকচুয়ালি 1/2 স্কোয়ার, মানে 1টা নিচ্ছি লেংথ
আর 1/2 স্কোয়ার নিচ্ছি হাইটটা। ঠিক সিমিলারলি পরেরটা নেব 1 ইন্টু 1/3 স্কোয়ার, 1 ইন্টু 1/4 স্কোয়ার। এটা নিলে অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যালি দেখা যাচ্ছে এখানে প্রতিটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া টোটাল রেক্ট্যাঙ্গেলের থেকে টোটাল যে এরিয়াটা কভার করছে, এই কার্ভটা যে এরিয়াটা কভার করছে তার থেকে কিন্তু কম থাকছে। এবং টোটাল সামেশানটা নিলে সামেশানটা আসছে এইটা, মানে 1 ইন্টু 1, 1 ইন্টু হাফ স্কোয়ার, 1 ইন্টু 1/3 স্কোয়ার, এইরকমভাবে প্রতিটা এরিয়াগুলো পাচ্ছে। সেই এরিয়াগুলোর সামটা আসছে n = 1 to infinity 1/n স্কোয়ার। তাহলে এটা যেহেতু কম থাকছে তার মানে এখানে বলতে পারি এই এরিয়াটা এটার থেকে কম, আর এটা তো লেস দ্যান ইনফিনিটি মানে ফাইনাইট কিছু ভ্যালু, তাহলে দেয়ারফর এটা অবশ্যই ফাইনাইট হবে, তার মানে এটাও কনভার্জেন্ট হবে। তাহলে দুটো ক্ষেত্রে আমরা দেখলাম অ্যাকচুয়ালি প্রথমটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন যেটা নিয়েছিলাম সেটা 1/x এর, সামেশন যেটা নিয়েছি সেটা 1/n এর। তাহলে f(x) = 1/x যদি ধরি তাহলে f(n) = 1/n আসছে। সেকেন্ডের ক্ষেত্রে ইন্টিগ্রেশন নিচ্ছি 1/x² এর, সামেশন নিচ্ছি 1/n² এর, সামেশনটা নিচ্ছি 1/n²। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রেও আমরা f(x) = 1/x² ধরলে f(n) আসছে দিস। তার মানে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন মানে কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট দুটোর ক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx যদি কনভার্জেন্ট হয় তাহলে সামেশন fn ওটাও কনভার্জেন্ট হচ্ছে। ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx যদি কনভার্জেন্ট হয় মানে ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সামেশন n = 1 to infinity 1 to infinity fn এটাও কনভার্জেন্ট হচ্ছে। এই বেসিক আইডিয়া যেটা পাচ্ছি সেখান থেকে অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল টেস্টের কনসেপ্টটা আসছে। ইন্টিগ্রাল টেস্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা তাহলে দেখব যে এই ধরনের ধরো কোনো একটা সামেশন দেওয়া আছে সেই সিরিজটা টেস্ট করতে বলেছে, তাহলে তার ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটা নিয়ে আমরা টেস্ট করতে পারি। ইন্টিগ্রেশনটা টেস্ট করলে তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা যদি কনভার্জেন্ট হয় তাহলে ইম্প্রপার ইন্টিগ্রালটা কনভার্জেন্ট। মানে ইন্টিগ্রেশনটা তো আমরা অ্যানালিটিক্যালি বার করতে পারি, সামেশন বার করতে গেলে ইনফাইনাইট সংখ্যক টার্মের সামেশন তো আর এমনিতে তার কিছু নির্দিষ্ট সূত্র না জানলে বার করা সম্ভব না। ইন্টিগ্রেশনটা আমরা যেহেতু বার করতে পারি তার জন্য ইন্টিগ্রেশনের সুবিধাটা নিলে আমরা অনেক ইজিলি কনভার্জেন্টের টেস্টগুলো করতে পারবো। সেইটাই অ্যাকচুয়ালি এখানে কাজে লাগানো হয়েছে। সেইটার জন্য এবার আসছে ইন্টিগ্রাল টেস্টে, মানে ইন্টিগ্রাল টেস্টের স্টেটমেন্টটা একটু দেখো। এবার ইন্টিগ্রাল টেস্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফাংশনটা ওখানে fx যে ফাংশনটা সেই ফাংশনটা কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এখানে ফার্স্ট আসছে সাপোজ fx ইজ কন্টিনিউয়াস পজিটিভ অ্যান্ড মোনোটোনিক ডিক্রিজিং ফাংশন অন k টু ইনফিনিটি, এখানে 1 to infinity না নিয়ে k to infinity নিতে পারি, আর k ইজ এনি পজিটিভ ইন্টিজার, সে k = 1 হতে পারে। ইন জেনারেল বেশিরভাগ সিরিজের ক্ষেত্রেই k = 1 নিয়ে আমরা করি, এবং যেখানে f(n) = an এটা ধরছি। তাহলে k to infinity fx dx and summation n = k to infinity an, মানে n বলতে f(n) অ্যাকচুয়ালি f(n) = n, fx এর ইন্টিগ্রেশন আর fn এর অ্যাকচুয়ালি সামেশন বলতে পারি। তাহলে এই দুটো বলছে এটা যদি কনভার্জেন্ট হয় এটা কনভার্জেন্ট হবে। সিমিলারলি ইন্টিগ্রেশনটা যদি ডাইভার্জেন্ট হয়, সেকেন্ড কন্ডিশনটাই বলছি, ইন্টিগ্রেশনটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে সামেশনটা ডাইভার্জেন্ট হবে, এই আর কি। তাহলে অ্যাকচুয়ালি এইটার টেস্ট করতে গেলে আমরা ইন্টিগ্রেশনগুলো বার করবো, সিম্পলি এই ব্যাপারটা। এবার এর কয়েকটা অঙ্ক নিয়ে দেখা যাক, কিন্তু এখানে কন্ডিশনগুলো মাথায় রাখবে। কন্ডিশনগুলো কী কী? যে fx একটা কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, পজিটিভ হবে এবং মনোটনিক ডিক্রিজিং হবে, এই। তাহলে এবার একটা অঙ্কে আসছি, সাপোজ এইটা n = 2 to infinity 1/n log n, এখানে 2 থেকে নেওয়া আছে কারণ log 1টা 0, নিচে 0 চলে আসছে 1 এর জন্য, তার জন্য 2 to infinity নেওয়া আছে। তাহলে এখানে f(x) = 1/x log x ধরছি for x > 2। তাহলে f(n) অ্যাকচুয়ালি an চলে আসছে, n বলতে অ্যাকচুয়ালি n log n এটা বলতে পারি, f(n) এটা আসছে। তাহলে f ইজ কন্টিনিউয়াস অবশ্যই, কারণ নিচে অ্যাকচুয়ালি এটা নিচে 0 আসছে না কোথাও, তার মানে কন্টিনিউয়াস আসছে। এমনি x এবং log x দুটো ফাংশনই কন্টিনিউয়াস। এটা পজিটিভ আসছে কারণ x > 2 এর জন্য এখানে নেগেটিভ আসার কোনো ব্যাপার নেই।
এবং মনোটনিক ডিক্রিজিং অবশ্যই, কারণ দুটোই মনোটনিক ফাংশন ইটসেলফ, মনোটনিক ইনক্রিজিং ফাংশন, তাহলে 1 আছে যেহেতু, তাহলে এটা মনোটনিক ডিক্রিজিং হচ্ছে অন টু ইনফিনিটি, তাহলে কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে। এবার তাহলে আমরা দেখবো ইন্টিগ্রেশন টু টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স এটা কনভার্জেন্ট হচ্ছে কিনা বা ডাইভার্জেন্ট হচ্ছে কিনা, মানে এটার যা নেচার হবে সিরিজটার নেচারও তাই হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি বার করি, ইন্টিগ্রেশনটা বার করলে খুব সিম্পল ইন্টিগ্রেশন, লগ এক্স আছে, লগ এক্স সমান অ্যাকচুয়ালি জেড ধরলে ইন্টিগ্রেশনটা এরকম চলে আসছে, মানে এটা আসছে এখন লগ বি, বি টেন্স টু ইনফিনিটি লগ বি, এটা তো ইনফিনিটি, তাহলে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি ডাইভার্জেন্ট আসছে, কারণ এর ভ্যালুটা ইনফিনিটি, তার মানে সিরিজটা অবশ্যই ডাইভার্জেন্ট। তাহলে বাই ইন্টিগ্রাল টেস্ট আমরা বলতে পারি এই সিরিজটা ডাইভার্জেন্ট সিরিজ। মানে এর আগে কসিস কন্ডেনসেশন টেস্টের সাথে যেটা করা হয়েছিল সেটা ইউজ না করে ইন্টিগ্রাল টেস্টও আমরা করতে পারি। মানে কসিস কন্ডেনসেশন টেস্টের অঙ্কগুলো বেশিরভাগই ইন্টিগ্রাল টেস্টের সাহায্যে করা যাবে। এরপরে আসছি পি সিরিজ। পি সিরিজ অলরেডি আমরা বলেছি, মানে কারণ কম্পারিজন টেস্টের ক্ষেত্রে তো এটা ইউজফুল প্রচুর, মানে এর নেচারটা বলা হয়েছে, এর জাস্ট প্রমাণটা করা হয়নি। প্রমাণটা অ্যাকচুয়ালি অন্যভাবেও করা যায়, কিন্তু ইন্টিগ্রাল টেস্টের সাহায্যে প্রমাণটা খুব ইজি আর কি। ইজি বলতে অলরেডি আমাদের করা আছে, মানে ইম্প্রপার ইন্টিগ্রালের যে রেজাল্টটা বললাম যে ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি 1/x টু দি পাওয়ার মিউ ডিএক্স, ওটা মিউ গ্রেটার দ্যান 1-এর জন্য কনভার্জেন্ট হয়, মিউ লেস ইকুয়াল টু 1-এর জন্য ডাইভার্জেন্ট হয়। ওটাই মিউটা রিপ্লেস করে পি পুট করলেই তো অ্যাকচুয়ালি চলে আসবে, কারণ এফ এক্স ইকুয়াল টু যদি 1/x টু দি পাওয়ার পি ধরি আমরা, তাহলে এফ অফ এন ইকুয়াল টু আসছে 1/n টু দি পাওয়ার পি, তার মানে এটা অ্যাকচুয়ালি ফর পি গ্রেটার দ্যান 0 আর কি, এটা তো তোমার এফ ইজ কন্টিনিউয়াস, মনোটোনিক ডিক্রিজিং এবং পজিটিভ সবই হচ্ছে। আবার আমরা অলরেডি প্রমাণ করেছি এইটা ইজ কনভার্জেন্ট, মানে এইটা বলতে ওখানে মিউ দিয়ে করা হয়েছিল, এ টু ইনফিনিটি করেছিলাম, এখানে 1 টু ইনফিনিটি নিচ্ছি, একই ব্যাপার, এর জায়গায় 1 পুট করতেই পারি, কারণ এ ওখানে একটা পজিটিভ রিয়েল নাম্বার ছিল, 1টা একটা পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে এটা কনভার্জেন্ট ফর পি গ্রেটার দ্যান 1 অ্যান্ড ডাইভার্জেন্ট ফর পি লেস ইকুয়াল টু 1। তার মানে এই ইম্প্রপার ইন্টিগ্রালটা অ্যাকচুয়ালি কনভার্জেন্ট হচ্ছে, সরি এই সিরিজটার ক্ষেত্রেও তাই হবে। বা ইন্টিগ্রাল টেস্ট আমরা বলতে পারি এটা কনভার্জেন্ট ফর পি গ্রেটার দ্যান 1 অ্যান্ড ডাইভার্জেন্ট ফর পি লেসার ইকুয়াল টু 1। পি লেসার ইকুয়াল টু 1 বলতে এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে ইন্টিগ্রাল টেস্ট ইউজ করার সময় পি গ্রেটার দ্যান 0 ধরে নিয়েছিলাম, পি লেসার ইকুয়াল টু 0 হলে তাহলে সেক্ষেত্রে আলাদা করে এটা বলে দিচ্ছে, একদম ফার্স্ট লাইনেই বলেছি, পি লেসার ইকুয়াল টু 0 হলে অ্যাকচুয়ালি এই সিরিজটার ক্ষেত্রে এন ইকুয়াল টু দিস আসছে, এটা সিরিজটা ডিরেক্ট ডাইভার্জেন্ট আসছে, তার কারণ এন টু দি পাওয়ার মাইনাস পি, মানে পি যদি 0 হয় তাহলে তো এটা 1 আসছে, 1 আসলে তাহলে লিমিট এন সেটা 1 আসবে, লিমিট এন 1 হলে তাহলে সেক্ষেত্রে সিরিজটা ডাইভার্জেন্ট, কারণ আমরা জানি সামেশান এন যদি কনভার্জেন্ট হয় তাহলে লিমিট এন অবশ্যই 0 হবে, সেটা একটা নেসেসারি কন্ডিশন ছিল। আর পি যদি লেস দ্যান 1 হয় তাহলে সেক্ষেত্রে লেস দ্যান 0 হয় তাহলে মাইনাস পিটা পজিটিভ, তাহলে তো লিমিট এন অ্যাকচুয়ালি ইনফিনিটি হয়ে যাবে, তার মানে কোনো ক্ষেত্রেই লিমিট এনটা 0 হচ্ছে না, এনটা যেহেতু টেন্স টু 0 হচ্ছে না, তার মানে ফর পি লেসার ইকুয়াল টু 0 এটা ডাইভার্জেন্ট অটোমেটিক্যালি। এরপরে পেলাম পি লেসার ইকুয়াল টু 1-এর জন্যও ডাইভার্জেন্ট, মানে সেখানে পি গ্রেটার দ্যান 0 ধরে নিয়েছিলাম, মানে 0 থেকে 1-এর মধ্যেও ডাইভার্জেন্ট, তার মানে ইন জেনারেল আমরা বলতে পারি পি লেসার ইকুয়াল টু 1 হলে সিরিজটা ডাইভার্জেন্ট হচ্ছে, আর পি গ্রেটার দ্যান 1 হলে সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে। এটাই হচ্ছে ইন্টিগ্রাল টেস্টটা, এটাই হচ্ছে তোমার পি সিরিজের রেজাল্টটা পাচ্ছি। কারণ পি সিরিজের রেজাল্টটা যদি প্রমাণ করতে দেয় তাহলে সেক্ষেত্রে এই প্রমাণটা যেটা আগে ওই মিউ দিয়ে করা হয়েছে এইটা একটু এখানে করে দেখাতে হবে, এইটা করে দেখালেই পি সিরিজের প্রমাণটা চলে আসছে, ঠিক আছে। এবার আরও কিছু অঙ্ক এখানে করা আছে, মানে পি সিরিজের সাহায্যে তো এগুলো খুব ইজিলি বলা যায় যে 1/n টু দি পাওয়ার 7 এগুলো অলরেডি করেছো, মানে অলরেডি জানো তোমরা, কারণ পি সিরিজটা অলরেডি বলা হয়েছিল। এখানে যেমন পি ইকাল টু 7 আসছে, তার মানে গ্রেটার দ্যান 1, দেয়ারফর ইট ইজ কনভার্জেন্ট। এখানে পি ইকাল টু হাফ আছে, মানে এন টু দি পাওয়ার হাফ, এন টু দি পাওয়ার হাফ মানে পি ইকাল টু হাফ, তার মানে এটা ডাইভার্জেন্ট আসছে, কারণ পি লেসার ইকাল টু 1 হলে ডাইভার্জেন্টেই আসছে। এরকম বেশ কিছু অঙ্ক আছে। আরও এখানে একটা অঙ্ক নেওয়া হয়েছে, এখানে এই সিরিজটার ক্ষেত্রে এটা ইন্টিগ্রাল টেস্টের সাহায্যে করব, যে এন ইকাল টু 1 টু ইনফিনিটি এন ই টু দি পাওয়ার মাইনাস এন স্কয়ার, মানে এই ধরনের সিরিজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অন্য টেস্ট ইউজ করাটা একটু ডিফিকাল্ট, কারণ এর ক্ষেত্রে এস এনটা বার করা যায় না প্রথম কথা, তার জন্য লিমিট এস এন নিয়ে করবো সেরকম কোনো অপশন নেই। বাকি টেস্টগুলোর ক্ষেত্রে এমনি করা সম্ভব অবশ্যই, সেগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু ঝামেলার আসবে, তার থেকে ইন্টিগ্রেশনটা বার করা একটু সুবিধার আর, ও সেটার ক্ষেত্রে কম্পারিজন টেস্ট ইউজ করা যায় সেটা আলাদা কথা, ইন্টিগ্রাল টেস্টের সাহায্যে কীভাবে করবো সেটা দেখো একটু। এফ অফ এক্স ইকাল টু
এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ধরছি স্বাভাবিকভাবে, এটা ধরবো কারণ এফ অফ এন ইকাল টু যাতে এটা আসে। এখন এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার মানে অলওয়েজ পজিটিভ, তার মানে এটা অলওয়েজ পজিটিভ আসছে। এফ ড্যাশ এক্স করা হচ্ছে, এফ ড্যাশ এক্স বার করলে দেখা যাচ্ছে এক্স গ্রেটার দ্যান ওয়ানের জন্য এটা লেস দ্যান 0 আসছে, তার মানে এটা মনোটোনিক ডিক্রিজিং এবং কন্টিনিউয়াস তো বটেই, এক্স এবং ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস। তাহলে আমরা এবার ইন্টিগ্রাল টেস্টে ইউজ করতে পারি কারণ কন্ডিশনগুলো সব স্যাটিসফাই করছে। এখন 1 to infinity এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা বার করছি ডিএক্স আর কি। তাহলে এটা বার করলে আলটিমেটলি এখানে বি টেন্স টু ইনফিনিটি বা এখানে টি নেওয়া হয়েছে একই কথা, টি টেন্স টু ইনফিনিটি 1 to t এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এটা বার করছি। এটা বার করলে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি এখানে এক্স স্কোয়ার সমান জেড পুট করলে 2x dx আসছে, মানে ইন্টিগ্রেশনটা খুব ইজিলি বার করা যাবে। ইন্টিগ্রেশনটা করলে এটা আসছে, তাহলে এটা দেখছি আলটিমেটলি ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এটা টি এখানেই আসছে শুধু, তাহলে টি টেন্স টু ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার টেন্স টু 0, কারণ 1/t স্কোয়ার চলে আসছে মানে 1/infinity, তাহলে এটা আসছে 1/2e, তার মানে এই ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট। তাহলে আমরা বলতে পারি বাই ইন্টিগ্রাল টেস্ট দি গিভেন সিরিজ ইজ অলসো কনভার্জেন্ট। এরকম ইন্টিগ্রাল টেস্টের বিভিন্ন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। সেই অ্যাপ্লিকেশানগুলো করার জন্য আমরা এখানে কিছু অঙ্ক এখানে দিয়েছি আমি, এই অঙ্কগুলো একটু বাড়িতে করবে, খুব ইজি অঙ্ক, ঝামেলার কিছু নেই, এই অঙ্কগুলো একটু করবে, ঠিক আছে? অঙ্কগুলো করে আটকালে অবশ্যই জানাবে। ওকে, থ্যাংক ইউ।